ব্রাহ্মণবাড়িয়া কসবার তারাপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন না করে অদৃশ্য কারণে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং কসবার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা কসবার গ্যাস সরবরাহের দাবি আরও শক্তিশালী হয়েছে। কসবার গ্যাস কসবায় চাই শীর্ষক আন্দোলনের আওতায় আজ শনিবার সকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিয়েছেন। কসবা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মূল বক্তা ছিলেন আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম শাহীন। সভায় আরও বক্তৃতা করেন ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম, মাদ্রাসা সুপার আবু সালেহ, মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ জামায়াত ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, কসবা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন পলা, যুগান্তর জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন, কসবা থানা প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন, চৌধুরী নাসির, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান, জাতীয় নাগরিক কমিটির সদস্য কাজী মোশাহেদুল্লাহ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে কসবার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, তারাপুর গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করা যাবে, অথচ কসবা সেই সুবিধা থেকে বঞ্চিত। শালদা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের দাবিতে আমাদের এই আন্দোলন ন্যায্য এবং যৌক্তিক। আন্দোলনের নেতারা জানান, দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণও আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে।